থোড়া কিবা জগ নয়ন শ্রীধাম নবদ্বীপ। শ্রীধাম নবদ্বীপ মাঝে আমার সেই গৌরহরি, যিনি কিনা পতিত পাবন গৌরহরি, যিনি কিনা অখিলরা সমৃদ্ধ সিন্ধু, সেই লীলা পুরুষোত্তম কারণ্য ঘন বদান্য সুন্দর আমার ভাবনিধি, আমার গৌরহরি আজ শ্রীধাম নবদ্বীপে মাঝে উদয় হলে, শ্রীধাম নবদ্বীপে মাঝে উদয় হলে আমাদের মতো করে হত জীবের উদ্ধারের তাগিদে আমার সেই ভগবান, এ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, এ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণের এক ধূলিকণ মাত্র, আমার সেই ভগবান আজকে এখন নদী আগে মাঝে এসে, নবদ্বীপে মাঝে এসে দুটি নয়নের জল ফেলে কাঁদছে। আজ ভগবান হয়ে দুটি নয়নের জল ফেলে কাঁদছে। জানি তা আমার সেই গৌরহরি আজ দুটি নয়নের জলে কাঁদছে না। রেহ জগৎকে শিক্ষা দিলেন, হে জগতের জীব, যদি তোমরা গৌরগোবিন্দের চরণ লাভ করতে চাও, যদি তোমরা সেই গোবিন্দের চরণে আশ্রয় নিতে চাও, তবে একবার আমার মতো কেঁদে দেখো, একবার আমার মতো কেঁদে দেখো। কারণ কলির জীবে কাদাই সাধন কাদাই ভালো। বাবা আপনি যাই করুন না কেন, যদি হৃদয়ের মাঝে ভক্তি রেখে এর নয়নরূপী নদী থেকে অশ্রু পরিশোধন না করেন, তবে কিন্তু গৌর গোবিন্দের শ্রীপাদ চরণ লাভ হবে না। যা রাধেশ্যাম, এই জায়গায় এত কথা হচ্ছে কেন? হরিবল, আপনারা কবে শিখবেন মায়েরা? আর কতদিন? এত এত হরিনাম সংকীর্তন হচ্ছে, এত এত লীলা কীর্তন হচ্ছে, কিন্তু উন্নতি নেই। যারা একটু কৃপা করে সবাই শান্ত হোক। আজকে নারদমুনি ভগবানকে প্রশ্ন করছেন, ভগবান এহ জগতের জীব সহজে তোমাকে কিভাবে পাবে একেবারে বলে দাও। আজকে ভগবান এদিকে বলছে, আজ ভগবান এদিকে বলছে, নারদ এহ জগতের জীব আমাকে কিভাবে সহজে পাবে জানো? কোন ভক্ত যদি 2.5 কেজি সন্দেশ, 2.5 কেজি বাতাসা, বিভিন্ন মিষ্টি মিষ্টান্ন নিয়ে আমার সামনে ভোগ দেয়, আমি তবে সে ভক্তের হয়ে যাই। শুধু ভক্তবৃন্দ, আমি এখানে এসে সত্যিকারে অভিভূত হলাম। এত ভক্ত সুন্দরভাবে বসে আছে। আমার ইচ্ছা কি জানেন? সকলের কাছে গিয়ে আপনাদের চরণ রেণু তুমি আমি পাইতাম, চরণ ধরি, তাহলে আমি ধন্য হতাম। কিন্তু নেওয়া তো সম্ভব নয়, তাই যাওয়ার প্রাককালে আমি চলে যাব। সবারই আপনাদের চরণ ধরে আমি গ্রহণ করছি, কারণ আমার বয়স হয়েছে, এর শেষ বয়সে আর আপনাদের দেখা পাবো কিনা জানি না। শুধু বদল করার জন্য সব বিনিময়, কারণ এখানকার ভক্তমণ্ডলী তারা আমার এলাকায় যাইত। এই যে নারায়ণবাবু আছেন, উনি আমার বেহাই, এর বাবার নাম নারায়ণ। ওই যে তার মা বসে আছে শুনতেছে, তার নাম যমুনা। তা আজকে এত ভক্তের তো চরণ রেণু নয়, সম্ভব নয়। কাজেই আপন আপন জায়গা থেকে সব দাদারা, সব মায়েরা আপনাদের চরণ রেণু আপনারা দেবেন আপন আপন জায়গা থেকে। আপনাদের কষ্ট দিব না। গৌরী তাই গৌ
মেলা, এটাই মিলন মেলা। বাবা, বাড়িতে আমরা অনেকে কীর্তন শুনতে পারি, সবার হাতে স্মার্টফোন আছে, কিন্তু এ জায়গায় আসার উদ্দেশ্যটাই হলো তার। বাড়িতে অনেক বড় বড় কীর্তনিয়ার কীর্তন শুনতে পারবো, কিন্তু এখানকার মতো এমন সাধু করে বৈষ্ণবের সঙ্গ তো করতে পারবো না। রাধে, এটাই হলো মিলন মেলা। রাধে, আজকে ভগবান ডেকে বলছেন, কোনো ভক্ত যদি আমাকে 2 কেজি সন্দেশ, 2.5 কেজি বাতাসা, বিভিন্ন মিষ্টি মিষ্টান্ন আমার সামনে প্রস্তুত করে, তবে আমি সেই ভক্তের হয়ে যাই। আজকে নারদ মুনি বলছে যে ভগবান, আচ্ছা বলো তো, সেই ভক্তের যদি সামর্থ্য না থাকে, সেই ভক্তের যদি তা দেবার সামর্থ্য না থাকে, তবে কি করবে? আজকে ভগবান ডেকে বলছেন, ঠিক আছে, তাকে তা দিতে হবে। কোন ভক্তের যদি তার সামর্থ্য না থাকে, তবে কি করবে? একটু সুন্দর করে পুষ্প চয়ন করে ফুলের মালা গেঁথে কেউ যদি আমার গলায় পরিয়ে দেয়, তবে আমি সেই ভক্তের হয়ে যাই। নারদ মুনি ডেকে বলছেন, প্রভু মনে করো সে ভক্তের বাড়ির আশেপাশে কোনো ফুলের গাছ নেই, তবে সে কি করবে? আজকে ভগবান ডেকে বলছে, নারদ, আচ্ছা ফুলও লাগবে না, কোন ভক্ত যদি 1 কুণ্ড গঙ্গা জল, 2 তুলসীর পাতা আমার শ্রীপাদ চরণে অর্পণ করে একবারে গোবিন্দাই নম বলে সমর্পণ করে, তবে আমি সেই ভক্তের হয়ে যাই। আজকে নারদ মুনি ডেকে বলছেন, ভগবান মনে করো তোমার ভক্ত সেই মরুভূমিতে অবস্থান করছে, তবে গঙ্গা জল পাবে কোথায়? ভগবান মৃদু হেসে বলছে, নারদ, তুমি কি শুনতে চাইছো বাবা? এহ জগতের মাঝে আমাকে সন্তুষ্ট করার জন্য লাগে না কোনো মিষ্টি মিষ্টান্ন, লাগে না কোনো ফুল, লাগে না কোনো বাতাসা, লাগে না কোনো তুলসী পাতা। এহ জগতের মাঝে প্রত্যেকটি জীবের মধ্যে আমি নয়নরূপী 2টি নদী প্রদান করেছি। এহ জগতের মাঝে প্রত্যেকটি নদী নালা সাগরের জল শুকাতে পারে, কিন্তু আমার প্রদত্ত 2টি নয়নের জল কখনো কোনোদিন শুকায় না। সেই নয়নের জল কোনোদিন শুকায় না। বাবা, এই কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেউ যদি মনে করেন শুধু ভগবান চতুর, তবে ভুল করবে। মানে ভগবান চতুর বটে, কিন্তু তার থেকে তার প্রাণপ্রিয় ভক্তরা অনেক চোর। ভক্তের ভক্তি যদি হৃদয়ে থাকে, গোবিন্দের কৃপা লাভ করতেই হবে। আজকে দেখুন, সে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, রামচন্দ্র বনবাসে যাবে, একটু একটু করে গ্রাম পার হওয়ার পরে সর্বশেষ যে গ্রাম, সেটা হলো গুহদ চণ্ডালের গ্রাম। সে চণ্ডালের গৃহে সারা রাত্রি ধরে গুহদ চণ্ডাল শ্রী রামচন্দ্র মাতা সীতাকে আসনের উপরে উপবিষ্ট করিয়ে সারা রাত ধরে রামের রামায়ণ শোনাচ্ছে, রামের মাহাত্ম্য শোনাচ্ছে, রাম কথা শোনাচ্ছে, ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে। বাবা, ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে শোনাচ্ছে। যত নিশি গভীর হচ্ছে, এদিকে রামচন্দ্র মাতা সীতা ঘুমিয়ে পড়েছে, আর যত ভক্তগণ সম্মুখে ছিলেন, সে ভক্তগণের মধ্যে একজন ছিল, বাবার নাম ছিল কিবট। নিশি প্রভাতে কিছু সময় পূর্বে কুহক চণ্ডালের চরণে মিনতি জানিয়ে বলছে, ওগো, তোমার চরণে আমার মিনতি, আগামীকাল যখন প্রভু রাম এবং মাতা সীতা সে নদী পার হওয়ার জন্য তীরের মাঝে যাবে, তুমি আমাকে এতটুকু আশীর্বাদ করো
যেন সেই তীরের মাঝে আমার নৌকা বই আর কোনো নৌকা না থাকে, আমার নৌকা বই আর কোনো নৌকা না থাকে। কুহক চন্ডাল বলছেন ঠিক আছে তাই হবে। পরের দিন বাবা শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে যখন নদীর পাড়ে গেলে সত্যি সত্যি আর একটিও নৌকা নেই। অদূরে একটি নৌকা, সেই কিরকম নৌকা, সেটা ভাঙা জীর্ণ শীর্ণ নৌকা। সেই নৌকা খানিকে নিয়ে কিবাট বসে আছে নৌকার মাঝে। পিছন থেকে রামচন্দ্র ডেকে বলছেন মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, একবার তোমার নৌকা খানিকে আমার কাছে নিয়ে এসো, আমি নদীখানা পার হতে চাই, আমাকে কৃপা করে নদীখানা পার করে দাও। আজ কিবার আমার শ্রী রামচন্দ্র যেদিকে আসছেন, আমার কিবার বিপরীতের দিকে মুখ ঘুরিয়ে বসে আছে, এতবার করে ডাকছেন আমার শ্রী রামচন্দ্র, মাঝি ভাই, মাঝি ভাই। বাবা যখন মাঝি ভাই বলে ডেকেছে, কিবোর্ডের অন্তরখানা কেঁপে উঠেছে, কিবোর্ডের অন্তরখানা কেঁপে উঠেছে। কেন? কিবোর্ড মনে মনে ভাবছে এতদিন আমি এই নদীর মাঝে মাঝি রূপে আছি, এতদিন এত মানুষ এলো, আমি তাকে পার করে দিলাম। এক একজন আসে আরে ডেকে ডেকে বলে, এই যে মাঝি, কুলে তোমার তরি ভিড়াও, আমাকে পার করে দাও। কিন্তু কখনো কেউ কোনোদিন এমন করুণার সুরে আমাকে কখনো কেউ বলে, আজ তুমি ভগবান, ভগবান হয়ে তোমার হৃদয়ের মধ্যে এত করুণা, তথাপিও কিবোর্ড পিছন ফিরছে না বাবা, কিবোর্ড পিছু ফিরছে না। রামচন্দ্র একবার দুবার যখন 5 বারে ডাকলে, তথাপিও যখন কিবোর্ড পিছু ফিরছে না, লক্ষণের কাছে গিয়ে বলছে, কে যে শোনো, আচ্ছা এতক্ষণ ধরে তোমাকে প্রভু রামচন্দ্র ডাকছে, তুমি কি শুনতে পাচ্ছ না? কিবোর্ড বলছে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি, তবে তুমি সাড়া দিচ্ছ না কেন? কিবোর্ড করজোড় করে বলছে, প্রভু অপরাধ মার্জনীয়, আমি শুনতে পেয়েছি তথাপি সাড়া দিচ্ছি না কেন জানো? কারণ আজকে আমি প্রভু রামচন্দ্রকে একটু শিক্ষা দিতে চাই। লক্ষণ স্তম্ভিত হয়ে গিয়ে বলছে, কি বলছো? এখন ত্রিজগতের যিনি নাম, এখন জগতের যিনি স্রষ্টা, তাকে তুমি দেবে শিক্ষা। কি বলে ডেকে বলছে, হ্যাঁ আমি শিক্ষা দিতে চাই। কি শিক্ষা? আজকে কি বলে করজোড় করে মিনতি জানিয়ে বলছে, প্রভু আমি এই শিক্ষা দিতে চাই যে দেখো, এই ছোট্ট নদীর যেমন আমি একটি ক্ষুদ্র মাঝি, এই ছোট্ট নদী যেমন আমি একজন ক্ষুদ্র মাঝি, আমার প্রভু রামচন্দ্র তো সেই ভগবানের মাঝি, আমার প্রভু রামচন্দ্র তো সেই ভগবানের মাঝি। আমি প্রভুকে এই শিক্ষা দিচ্ছি, নদীর পাড়ে গিয়ে যখন কেউ মাঝি ভাই বলে ডাকে, আর সেদিন যদি মাঝি সাড়া না দেয়, যে ডাকে তার অন্তরে কত ব্যথা লাগে, সেই ব্যথা অনুভব করার জন্য আমি আমার প্রভুর ডাকে সাড়া দিচ্ছি। সেই ব্যথা অনুভব করার জন্য শ্রী রামচন্দ্র পিছনে থেকে এসে বলছে, কি বাট বাবা, তোমার শিক্ষাটা বড় ভালো লাগলো, কি বা ও কি বা, তোমার শ্রীচরণে কৃপা করে আমাকে নদীখানা পার করে দাও। আজকে শ্রী রামচন্দ্রকে ডেকে বলছেন, কি বল, এই যে প্রভু দাঁড়াও, তোমাকে নদী পার করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু জানো যত শত্রুতা তোমার সাথে নয়, যত শত্রুতা তোমার ওই চরণ ধুলির সাথে। এ কি বলছো? আমার চরণ ধুলির সাথে শত্রুতা?
কি বলছো তুমি? লক্ষণ পিছন থেকে এসে বলছে কি মা, কত কত যোগী মুনি ঋষি ধ্যান করে তপস্যা করে শুধু একবার সেই রামচন্দ্রের রাঙা চরণ ধুলি পাওয়ার জন্য। আর আজকে তুমি এসে বলছো চরণ ধুলির সাথে শত্রুতা। কেন? আজকে কি বড় কত জোরে করে ডেকে বলছে দয়াময়, গতকাল সারা নিশি ধরে আমি তোমার মহত্ব শুনেছি। জানো দয়াময়, তোমার রাম কথাতে শুনতে শুনতে একবার শুনলাম একজন পাষাণী নাকি তোমার ওই চরণ ধুলিতে মানবী হয়ে গেছে। সেই অহল্যা নামক পাষাণী নাকি তোমার চরণ ধুলিতে মানবী হয়ে গেছে। দয়াময়, আমার একটি মাত্র ভাঙ্গা জীর্ণ শীর্ণ নৌকা তোমার চরণ ধুলিতে নৌকা খানা যদি মানবী হয়ে যায় তবে আমি কি নিয়ে থাকবো দয়াময়? লক্ষণ বলছে চরণ থাকলে তো চরণের ধুলি থাকবে, তবে কি করবে? আজকে কি বলে ডেকে বলছে কেন? আমি এই চরণের ধুলিটা ধুইয়ে দেব। ধুইয়ে দেবে? তা বেশ, তুমি চরণের ধুলি ধুইয়ে দাও। প্রভুকে বসালি না বাবা? আজকে ভক্তের ভক্তি, আজকে প্রভুকে বসি প্রভুর চরণের কাছে গিয়ে বলছে কত কত যোগী যোগ সাধনা করে তোমার ওই চরণ পায় না, কত কত ধ্যান ধ্যান করে তোমার চরণ পায় না। আজকে আমার মতো ক্ষুদ্র এক মানুষের জন্য তোমার ওই শ্রী চরণের দ্বারপথে আসার সুযোগ আমার হয়েছে। লক্ষণে ডেকে বলছে তাড়াতাড়ি চরণে ধোয়া। কি করছো? আজকে কিভাবে ডেকে বলছে প্রভু দ্বারা চরণ তো আমি ধোয়াবো বটে, তবে এহ জগতে জগতের কোনো জল নয় প্রভু, এহ জগতের সাগরের জলে নদীর জল তো ধার করা। আমি আজ আমার প্রভুর চরণে ধোয়াবো আমার নিজের জলে। যে নয়নের রূপে দুটি নদী আমায় প্রভু দিয়েছে, আজ আমি আমার প্রভুর চরণ দুখানা নিজ নয়নের জলে এই চরণ ধোয়াইব। নয়ন জলে চরণ ধোয়া ধোয়াইব। জগতের মাঝে ভগবানকে ডাকার অনেক ভক্ত আছে, অনেক ভজন কীর্তন করার ভক্ত আছে, কিন্তু কজন ভক্ত আছে যারা নয়ন জলে গোবিন্দকে ভাসা, কজন ভক্ত আছে যারা নয়নের জলে গোবিন্দের চরণ ধুইয়ে দেয়। আজকে কি বলে ডেকে বলছে নয়ন জলে নয়ন জলে চরণ ধোয়া। আমি
চরণ ধোয়া ধোয়াইব আমার দুটি নয়ন জলে নয়ন জলে চরণ ধোয়া চরণ ধোয়াইব আমি যেন চরণ আজকে কি বটে শ্রী রামচন্দ্রের চরণ খানি ধুইয়ে দিই শ্রী রামচন্দ্রের চরণ দুখানি নিজের মস্তকে ধারণ করে সেই নৌকার মাঝে ওঠালেন নদী পার করে দিয়ে শ্রী রামচন্দ্র ডেকে বলছেন কি বা নদী তো পার করালে কিন্তু কি বা আমি যে রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে এসেছি তোমাকে পারের করে দেওয়ার মতো আমার কাছে রেখেছো আমি তোমাকে কি দেব পারের করে আজকে কি বটে মৃদু হেসে বলছে প্রভু পারের করে রূপ আমি চেয়ে নিচ্ছি তোমার কাছে আজকে যেমন তুমি ঐশ্বর্য পরিত্যাগ করে নিঃস্ব হয়ে পারের করে দেওয়ার মতো তোমার কাছে কিছু নেই যেদিন আমার এই প্রাণ পাখি উড়ে গিয়ে সে ভবন নদীর পাড়ে গিয়ে দাঁড়াবে যেদিন আমার এই প্রাণ পাখি ভবন নদীর পাড়ে গিয়ে দাঁড়াবে নয়ামা সেদিন যে আমিও নিঃস্ব হয়ে তোমার কাছে ছুটে যাব যদি পারেন করে দিতে চাও তবে এতটুকু দাও সেদিনে যেন দুটি হাত বাড়িয়ে আমায় পার করো দুটি হাত ধরে পার করে পার করে নিও যেদিন আমার এই প্রাণ পাখি আমায় দেবে দেবে ফাঁকি দয়ামা সেদিনে যেন দুটি হাত পায় আমায় গ্রহণ করো যেদিন ভব পারে দাঁড়াইব সেদিনে যেন তুমি আমায় ফিরিও না ভব পারে
হাত ধরে পা এহ জগতের মাঝে তুমি যাই করো করো না কেন, বলে হৃদয়ের মাঝে তোমার যদি ভক্তি রূপের বীজটা বপন না হয়, যদি ভক্তি রূপে বীজ তোমার হৃদয়ের মাঝে বপন না হয়, তুমি যাই কর্ম করো না কেন সেই কর্ম গোবিন্দ চরণ অন্তে পৌঁছাবে। কারণ এহ কলিযুগে আমার মহাপ্রভু যে সম্পদখানে আমাদের দিয়ে গেলেন সেটা হলো প্রেম ভক্তি। বাবা আমাদের মতো কলিযুগের মনুষ্যদের মতো আমাদের সাধ্য নেই 10 বছরে 20 বছরে ধরে তপস্যা করার, কেন আমরা সংসার থেকে যে বাবা বলছেন এই সংসারে থেকে গোবিন্দকে পাওয়া যায় কিভাবে, যদি তোমার হৃদয়ে মাঝে ভক্তিটা থাকে। তাই তো শাস্ত্রে বললেন ভক্তি জানলে ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বাহার। যার হৃদয়ের মাঝে ভক্তি নেই তার সামনে যদি স্বয়ং ভগবান আসে, বাবা সেই ভক্ত কিন্তু কখনোই ভগবানকে চিনতে পারবে না। তাই হৃদয়ের মাঝে আগে ভক্তিটাকে উদয় করতে হবে। করবো কি করে? এই হৃদয়খানা যে বহু জন্মার্জিত পাপ রাশির দ্বারা আবদ্ধ হয়ে আছে। আজকে শাস্ত্রে বললেন হেন কৃষ্ণ নাম জীবে নাই বহুমা, তবু যদি না প্রেমোদয় না বাহে অশ্রুধা, তবে তুমি জানিবে হৃদয়ে আছে অপরাধ প্রচুর। অপরাধ হৃদয়ে কখনো কৃষ্ণ বীজ না হয় অঙ্ক। এই কৃষ্ণ নামে করতে করতে যদি নয়ন থেকে অশ্রু বর্ষণ না হয়, হৃদয়খানা যদি বিগলিত না হয়, একবার যদি মনে না হয় একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে, একবার যদি হৃদয়ে জাগ্রত না হয় একটু ভক্তির সাথে প্রেমালিঙ্গন দিলে, তবে তুমি জানিবে তোমার এই হৃদয়ের মাঝে প্রচুর অপরাধ রয়েছে। আর জেনে রেখো এই অপরাধ হৃদয়ের মাঝে কখনো কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হয় না। বলে অপরাধ হৃদয়কে অপরাধ শূন্য করতে গেলে যেতে হবে সদ্গুরু চরণে। মাগো এহ জগতের মাঝে গুরু চরণে বিনা গোবিন্দ চরণ পাওয়া যে বড় কঠিন। সে দেখো এহ জগতের মাঝে দেখুন আমাদের এই পদাবলী যে আমরা যে গাইছি পদাবলী, এর পিছনে অবদান কা সে খেতুরি ধাম। কি বাবা অনেকেই গেছে সে খেতুরি ধামে কার নিবাস? সে নরোত্তম ঠাকুর। সে নরোত্তম ঠাকুর নিজে গুরুদেবের চরণ আশ্রয় করতে গিয়েছিলেন কার কাছে জানেন? বাবা লোকনাথের কাছে। সে লোকনাথ গোস্বামীর কাছে যখন দীক্ষা নিতে গিয়েছিলেন, তার কাছে গুরু চরণ আশ্রয় করতে গিয়েছিলেন, লোকনাথ গোস্বামী বলেছিলেন না আমি তোমাকে দীক্ষা দেব না, আমি তোমাকে শিষ্য করতে চাই না, আমি কাউকে শিষ্য করি না। কিন্তু শিষ্যের ভক্তিটা কেমন হয় দেখো।